ঈদের ছুটির পরে রাজধানীর বিভিন্ন যেই তেল পাম্পগুলো রয়েছে তেল পাম্পগুলোতে আবারও তেল সংকটের আশঙ্কায় ভিড় জমাচ্ছেন বাইকার সহ অন্যান্য যে যানবাহন চালকরা রয়েছেন। তারা ঈদের ছুটির পুরো সময় জুড়েই রাজধানীর সহ দেশের অধিকাংশ পাম্পগুলো ছিল তেল শূন্য। যেসব পাম্পে তেল ছিল সেখানেও রেশনিং করে বিক্রি করা হচ্ছিল। অনেক পাম্পে মোটর সাইকেল ও গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে বৈশ্বিক সরবরাহ নিয়ে উদ্বেগ এবং দেশীয় আতঙ্ক, এই দুয়ের প্রভাবে শুরু হওয়া জ্বালানি তেলের অস্থিরতা ঈদের আগে কিছুটা কমলেও ছুটির সময় তা আবারও তীব্র আকার ধারণ করে। সংশ্লিষ্টদের মতে ঈদের ছুটির কারণে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পাম্প মালিকরা নতুন করে তেল তুলতে পারেননি। ফলে মজুদ দিয়েই সংকট সামাল দেওয়ার চেষ্টা করেছেন তারা। কোথাও কোথাও তেল না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভের ঘটনাও ঘটেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অনেক বাইকারের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম। এক বাইকার সকাল থেকে কয়েকটি পাম্প ঘুরে শেষে একটি পাম্পের লাইনে দাঁড়ান। দীর্ঘ অপেক্ষার পরেও তেল না পেয়ে তাকে ফিরে যেতে হয়েছে, এমন ঘটনাও আমরা লক্ষ্য করেছি। মিরপুরের বাসিন্দা কিছুক্ষণ আগেই এই স্থানে একজন বাইকার তিনি এসেছিলেন। ঈদের দিন কাজের প্রয়োজনে অন্তত 8 থেকে 10টি পাম্প ঘুরেছেন তিনি, এমনটি তিনি জানিয়েছিলেন। কোথাও অকটেন পাননি। শেষ পর্যন্ত বিজয় সরণির যে ট্রাস্ট পাম্প রয়েছে দীর্ঘ লাইনে থেকে 200 টাকার তেল নিয়ে তাকে ফিরতে হয়েছে। আমরা কথা বলার চেষ্টা করছিলাম যারা রাইড শেয়ার করেন তাদের সাথে, তারাও কিন্তু বেশ ক্ষোভ জানিয়েছেন। মূলত তেল না থাকায় তাদের যেই কাজ সেটি কিন্তু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং অনেকেই বলছেন যে অনেক ঘুরে 200 টাকার তেল পেয়ে তাদের যেই কাঙ্ক্ষিত যেই সময় সেটি তারা রাইড শেয়ারিং করতে পারছেন না। আবারও পাম্পের যেই লম্বা লাইন সেটিতে তাদের দাঁড়াতে হচ্ছে। একটু বলে রাখতে চাই, শুধু রাজধানী ঢাকাতেই নয়, চট্টগ্রাম সহ দেশের অন্যান্য সব স্থানেই কিন্তু তেলের যে সংকট সেটি পরিলক্ষিত হয়েছে। আমরা বেশ কয়েকটি স্থান থেকে আমাদের যে প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে খবর পেয়েছি যে অনেক জায়গায় কিন্তু যেই পাম্পগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। আবার অনেক জায়গায় 200 টাকার বেশি তেল দিচ্ছে না, যার ফলে যারা বাইকার সহ অন্যান্য গাড়ি চালক যারা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ রয়েছেন। রাজধানীর এই যে পাম্প থেকে আপনাদেরকে যুক্ত করেছি, তেল কিনতে এসে এই পাম্প থেকে আরেক পাম্পে কিন্তু তারা ছুটছেন শহরের বিভিন্ন এলাকায়। আমরা কথা বলার চেষ্টা করছিলাম একজন রাইড শেয়ার চালকের সাথে। তিনি বললেন যে 3টা পাম্প ঘুরে শেষে যেটাতে পেয়েছি সেখানেও সীমা বেঁধে দিয়েছে। যদি বলে রাখতে চাই, এই পরিস্থিতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন বেশিরভাগ পাম্পে তেল নেই, যে 2-1টি পাম্পে আছে সেখানে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে। তিনি আরও জানিয়েছেন মূল সমস্যা হচ্ছে পে অর্ডার সংকট। ব্যাংক বন্ধ থাকায় আমরা পে অর্ডার করতে পারছি না। পে অর্ডার ছাড়া ডিপো থেকে তেল তোলা সম্ভব না, তাই চাইলেও পাম্পে সরবরাহ বাড়ানো যাচ্ছে না। ঈদের ছুটির পর সোমবার ডিপো খোলার কথা রয়েছে। নাজমুল হক বলেছেন ব্যাংক না খুললে ডিপো খুলে লাভ নেই। পে অর্ডার ছাড়া ডিপো থেকে তেল আনা যায় না। আগে সরকারি ছুটির বন্ধে চেকের বিনিময়ে তেল নিতে পারত পাম্প মালিকরা, কিন্তু চেক নিয়ে ঝামেলার কারণে এই সুবিধা তুলে নেওয়া হয়। সরকার গত 6 মার্চ জ্বালানির বিক্রিতে রেশনিং চালু করলেও 15 মার্চ তা তুলে নেওয়া হয়। তবে বাস্তবে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কমেনি, বরং টানা ছুটির কারণে এই সংকট আরও প্রকট হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সব মিলিয়ে ঈদের ছুটিতে জ্বালানি তেলের এই সংকট সাধারণ মানুষের চলাচল দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব ফেলছে। দীর্ঘ লাইন
সীমিত বিক্রি আর অনিশ্চয়তার মধ্যে পড়ে অনেকের ঈদ আনন্দ ম্লান হয়েছে।